সকালে আবার কে এলো? নিশ্চয়ই ওই কমলিটা হবে। কতবার বলেছি বাড়ির ডুপ্লিকেট চাবিটা নিজের কাছে রেখে দিতে, একটা কথা যদি এই মেয়েটা শোনে। আশ্চর্য। গুড মর্নিং। সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো লেগেছে? আপনি এখানে? এ কি কথা শুভলক্ষ্মী? আমি এখানে আসবো না তো কে আসবে? আর তুমি ভুলে যাচ্ছ যে আমি তো শুধুমাত্র আমার শত্রুপক্ষের বাড়িতে আসিনি, আমার একমাত্র বোনের শ্বশুর বাড়িতে এসেছি। তো দাদা হয়ে একমাত্র বোনের শ্বশুর বাড়িতে আমি আসবো না তো কে আসবে? মোহনা, মোহনা। দাদা? মোহনা। দাদা তুই এসেছিস? আমি আসবো না? হ্যাঁ, তুই তাড়াহুড়ো করে বিয়ে করে নিলি ঠিকই, কিন্তু আমাকে খাতির যত্ন করার তো একটু সুযোগ করে দিতে হবে তোকে। বাহ, তোর শ্বশুর বাড়ির সকলেই তো এখানে আছে। না, এগুলো ধর ধর, ওনাদের জন্য এনেছি। এগুলো ওনাদেরকে দে, প্রণাম কর, আশীর্বাদ নে। আফটার অল সংসারটা তো তোকে এদের সাথেই করতে হবে। হ্যাঁ রে দাদা, আমি তো চলে এসেছি। তুই ঠিকঠাক আছিস তো? তুই তো জানিস বোন, আকাশ সেন ততক্ষণই ঠিকঠাক থাকে যতক্ষণ তার বোন মোহনা সেন। উপস, আমি তোরা ভুল করে ফেললাম। তুই তো এখন আর শুধুমাত্র মোহনা সেন নয়, মোহনা রয়। তাই মোহনা রয় যতক্ষণ ঠিকঠাক থাকে, আকাশ সেন ততক্ষণ ঠিকঠাক থাকে। কিন্তু যদি মোহনার জীবনে কোনো ঝড় ওঠে, তখন আকাশের মাথাতেও একটা ভূমিকম্প শুরু হয়। তাই মোহনার জীবনে যতক্ষণ না সেই ঝড় সে থামাতে পারছে, ততক্ষণ তার শান্তি হয়। আমি কি করতে পারি তার নমুনা তো আপনারা আগে পেয়েছেন নিশ্চয়ই। নতুন করে আমার ক্ষমতার প্রকাশ আমাকে আর করতে হবে না। দাদা তুই একদম চিন্তা করিস না তো। এই বাড়ির সবাই খুব ভালো, জানিস তো। আমার শ্বশুর বাড়ির লোকগুলো খুব মিষ্টি, আমাকে আদর করছে, যত্ন করছে। স্পেশালি একজন তো করছেই। কে বলতো? কে রে? শুভলক্ষ্মী আমাকে এত হেল্প করছে না, আমি তোকে কি বলবো দাদা। তাই না? প্লিজ মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আমাদের আগে জানতে হবে ওদের উদ্দেশ্য কি। ওয়েল, আপনারা সকলেই যখন এখানে আছেন, তখন যে কারণে আমি এখানে এসেছি সেই বিষয়ে খোলাখুলি কথা বলে নি। মোহনা রিসেপশনের বিষয়। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।